नमस्कार प्रशिक्षणार्थी। या सत्रात आपण सोलर PWM कंट्रोलर आणि सोलर MPPT कंट्रोलरच्या परिणामांची तुलना करायला शिकणार आहोत। या सत्राच्या शेवटी तुम्ही पुढील मुद्दे जाणून घेऊ शकाल। चार्ज कंट्रोलरचे महत्त्व वर्णन करू शकाल। PWM कंट्रोलर आणि MPPT कंट्रोलर मधील फरक स्पष्ट करू शकाल आणि PWM तसेच MPPT चार्ज कंट्रोलरच्या वर्तनाची तुलना करू शकाल। যেমনটি আমরা আগে আলোচনা করেছি, সোলার চার্জ কন্ট্রোলারগুলি বেশিরভাগ সোলার পাওয়ার সিস্টেমের জন্য প্রয়োজনীয় যা ব্যাটারি ব্যবহার করে। সোলার চার্জ কন্ট্রোলার সৌর প্যানেল থেকে ব্যাটারিতে যাওয়ার সময় শক্তি নিয়ন্ত্রণ করতে কাজ করে। অতিরিক্ত চার্জ হলে ব্যাটারির আয়ু কমে যায়। ব্যাটারির ভোল্টেজ নিরীক্ষণ করার জন্য সাধারণ ধরনের চার্জ কন্ট্রোলার ফাংশন এবং ভোল্টেজ একটি নির্দিষ্ট স্তরে পৌঁছলে চার্জিং প্রক্রিয়া বন্ধ করার জন্য সার্কিট খোলে। পুরনো চার্জ কন্ট্রোলাররা যান্ত্রিক রিলে দিয়ে এটি সম্পন্ন করেছে। আসুন PWM কন্ট্রোলার এবং MPPT কন্ট্রোলারের মধ্যে পার্থক্য দেখি। একটি PWM কন্ট্রোলার দিয়ে কারেন্ট সৌর প্যানেল থেকে বের করা হয়। পছন্দসই ব্যাটারি ভোল্টেজ আউটপুটে পৌঁছে গেলে বেশ দ্রুত চালু বন্ধ হয়ে যায়। ব্যাটারি ভোল্টেজ ধ্রুবক ধরে রাখে, আরও সম্পূর্ণ চার্জযুক্ত ব্যাটারি তৈরি করে। যেখানে একটি MPPT কন্ট্রোলারের সঙ্গে সর্বাধিক কারেন্ট টানা হয়, PWM টাইপ ব্যাটারি ভোল্টেজ নিয়ন্ত্রণ প্রদান করে। PWM ব্যাটারির আয়ু বাড়ায় কারণ এটি ব্যাটারির উপর চাপ কমায়। এটি ব্যাটারিগুলিকে সম্পূর্ণরূপে চার্জ করা অবস্থায় বা অনির্দিষ্টকালের জন্য ভাসমান অবস্থায় রাখতে পারে। PWM চার্জারগুলি আরও জটিল, তবে এগুলি আরও টেকসই হতে থাকে কারণ তারা ভঙ্গুর যান্ত্রিক সংযোগ ব্যবহার করে না। MPPTর ক্ষেত্রে কন্ট্রোলার অতিরিক্ত চার্জ বা গভীর ডিসচার্জ প্রতিরোধ করে। এটি কন্ট্রোলার বোর্ডের সঙ্গে সংযুক্ত বাহ্যিক লোডের জন্য স্বয়ংক্রিয় লোড নিয়ন্ত্রণ প্রদান করে। এটি অপটিমাইজ করা ব্যাটারি চার্জিং প্রক্রিয়া ব্যাটারির আয়ু বাড়ায়, ব্যাটারি রক্ষণাবেক্ষণ প্রয়োজন কম করে এবং সিস্টেমের কর্মক্ষমতা বাড়ায়। প্রকারের পাশাপাশি চার্জ কন্ট্রোলারগুলিকে তারা যে কারেন্ট নিয়ন্ত্রণ করতে পারে এবং যে ভোল্টেজের অধীনে তারা এটি নিয়ন্ত্রণ করতে পারে তার সাহায্যে চিহ্নিত করা হয়। সাধারণত 12, 24 বা 48 ভোল্ট, যা সোলার মডিউল বা অ্যারের ভোল্টেজ। তারা প্রায় সবসময় 95% উপরে অপারেটিং তাপমাত্রা এবং দক্ষতা বৈশিষ্ট্যযুক্ত। 12V অ্যাপ্লিকেশনের জন্য বেশিরভাগ পাওয়ার কন্ট্রোলার সর্বাধিক 50 অ্যাম্পিয়ারের নিচে নিয়ন্ত্রণ করবে। সাধারণত উচ্চ ক্ষমতার ফটোভোল্টাইক সিস্টেমগুলি উচ্চ ভোল্টেজের উপর ভিত্তি করে। এখানে PWM এবং MPPT চার্জ কন্ট্রোলারের আচরণ তুলনা করার পদক্ষেপগুলি আসে। দেখে নিন তালিকা অনুযায়ী এখানে সমস্ত সরঞ্জাম আছে কিনা। প্রয়োজনীয় টুল হল 12V 5A PWM সোলার চার্জ কন্ট্রোলার 1 নম্বর, 12/24V 10A PWM সোলার চার্জ কন্ট্রোলার 1 নম্বর এবং 12V 10A MPPT চার্জ কন্ট্রোলার 1 নম্বর। পূর্ববর্তী পদ্ধতিতে PWM এবং MPPT কন্ট্রোলারের জন্য নেওয়া ভোল্টেজ এবং বর্তমান রিডিংয়ের ফলাফল প্রস্তুত রাখুন। চার্জ কন্ট্রোলার নিন এবং এটিতে লেভেল সন্ধান করুন, সাধারণত পিছনের দিকে। তুলনা করুন এবং টেবিলে আপনার মন্তব্য লিখুন। পর্যবেক্ষণের ভিত্তিতে উপসংহার লিখুন। आपण सोलर PWM कंट्रोलर आणि सोलर MPPT कंट्रोलरच्या परिणामांची तुलना करणे या सत्राच्या अखेरीस पोहोचलो आहोत। आतापर्यंत तुम्ही चार्ज कंट्रोलरचे महत्त्व वर्णन करण्यास, PWM कंट्रोलर आणि MPPT कंट्रोलर मधील फरक स्पष्ट करण्यास आणि PWM तसेच MPPT चार्ज कंट्रोलरच्या वर्तनाची तुलना करण्यात सक्षम झाला असाल।